আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? ভোটার? হ্যাঁ, ভোটার হয়েছেন। কোন দেশের ভোটার হয়েছেন? ভোটার তো আমি পাকিস্তান আমাদের। পাকিস্তান আমল থেকেই ভোটার হয়েছেন। তো কোন দেশের ভোটার আপনি? এই দেশের এই দেশের নাগরিক, বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? সরকার কি হতে পারে বা এ তো বলতে পারলাম না। এখন হচ্ছে সরকার যে আল্লাহ কাজ করবে, এখন হচ্ছে সরকার তো হতে মেলা, এখন হচ্ছে বিএনপি, তার মধ্যে আপনার জামাতি, এখন কি হবে না হবে আল্লাহ খবর। এখন হচ্ছে এটা সঠিক এখনো বলা যাচ্ছে না। ওকে, তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের সঠিক একটা নির্বাচন হলে হয়তো নির্বাচনের পরে আমরা জানতে পারবো, যে দেখতে পারবো যে কে দেশের সরকার হলো। এটাই তো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আপনি যে অত্যন্ত একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসী কথার পরিচয় দিয়েছেন। কারণ আপনি ভয়ে বা কারো চাপে যে হয়তো হুট করে একটা দলের নাম বলে দিলেন, কিন্তু আপনি সেটা করেন নাই। তার মানেই আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন যে বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হলে সেই সুষ্ঠু নির্বাচনের পরে আমরা দেখতে পারবো, জানতে পারবো যে কি দেশের সরকার হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।